হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। চলো আজকে দেখব কি তথ্য বা কি সত্য তোমাদের সামনে আসতে চলেছে আগামী দিনগুলোতে। আজকে রিডিংটা একটু শান্তিপূর্ণ হোক এই কামনাই রাখি। আর তোমরা তোমাদের পরিবার সহ সকলেই পজিটিভ আছো এবং পজিটিভ থাকতে হবে এই ইচ্ছে ভগবানের চরণে জানিয়ে আজকের ভিডিও স্টার্ট করছি। চলো দেখা যাক কি তথ্য তোমরা পেতে চলেছো। ওম নমঃ শিবায়। ওয়াও, ওয়াও, জাজমেন্ট, গ্রেট, বাহ। আচ্ছা, এখানে বলি, প্রথম কথা তো তোমরা খুব ভালো ভালো তথ্য পেতে চলেছো। ভালো ভালো তথ্য মানে ভালো সময় তোমাদের আসতে চলেছে, খুব ভালো নিউজও তোমরা পেতে পারবে। শুধু মাঝখানে একটা সতর্কতা আছে। দেখো, এতদিন তোমাদের সঙ্গে যেটা ঘটছে, তোমরা প্রচণ্ডভাবে পজিটিভভাবে চলার চেষ্টা করছো ঠিকই, যে সব পরিস্থিতির সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার, পরিস্থিতির সঙ্গে কোপ আপ করার, পরিস্থিতির বিরুদ্ধ পরিস্থিতিগুলোতে যতটা সম্ভব নিজেকে ওইটার সঙ্গে খাপ খাইয়ে নেওয়া, বিরুদ্ধ পরিস্থিতির সঙ্গে যুদ্ধ করে বেঁচে থাকা ইত্যাদি বিভিন্নভাবে তোমরা এতদিনে মোটামুটি অভ্যস্ত হয়ে উঠেছো। মানে এটা এখন এরকম যদি বলি যে তোমাদের সঙ্গে এই ঘটনা চলে, তোমরা হয়তো এরকমও বলতে পারো, দিদি আর নতুন কি কথা, এই তো হয়ে আসছে, এটা এখন আমাদের কাছে ডাল ভাত হয়ে গেছে, ব্যাপারটা এরকম। কিন্তু সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে তোমরা এতদিন যে জিনিসগুলো অভাব বোধ করছিলে, ফার্স্ট তোমরা কোনোভাবেই ব্যালেন্স করে উঠতে পারছিলে না নিজের মেন্টাল কন্ডিশনের সঙ্গে, নিজের পরিবারের সঙ্গে নিজের মেন্টাল কন্ডিশন, নিজের কাজের সঙ্গে মেন্টাল কন্ডিশন, পরিবারের মানুষগুলোর সঙ্গে নিজেকে মিলিয়ে নেওয়া, বা কোথাও মনে হচ্ছিল যে পরিবারের মানুষগুলো যেন তোমাকে ঠিকমতো মেনে নিতে পারছে না, এরকম একটা হ্যাজার্ডাস সিচুয়েশনের মধ্যে তুমি রয়েছো বর্তমানে। এবং তার সঙ্গে সঙ্গে কাজের দিক থেকে যতই পরিশ্রম করো না কেন, যতই খাটো না কেন, যতই যাই করো না কেন, সেই নাম, সেই ফেম, সেই গ্রোথ কোনোভাবেই তোমার জীবনে অ্যাচিভ হচ্ছিল না। সেটা সংসারিক ক্ষেত্রে হোক বা কার্যগত ক্ষেত্রে হোক, সেরকম খুব একটা সুখবর জাতীয় কিছু পাচ্ছিলে না। যে খবরগুলো আসছিল সেগুলো হাতের সামনে দিয়ে বেরিয়ে যাচ্ছে, এরকম একটা পাচ্ছিলে। এবং এতই নিজেকে ডিপ্রেশনে ডুবিয়ে রেখেছিলে যে হাতের সামনে এসে পড়া কোনো গুড নিউজও যেন তোমার হাতের কাছাকাছি এসে বেরিয়ে যাচ্ছে, এরকম জায়গায় তুমি পড়েছিলে। তো সেখান থেকে এখন সুখবর হচ্ছে, তুমি সমস্ত জায়গাকে ব্যালেন্স করতে পারবে। নিজের মনের ভেতরে যা আছে সেটাকে সেরকম রেখে তুমি পরিবারের সঙ্গে, পরিবারের লোকগুলোর সঙ্গে, তোমার কাজের জায়গা, সমস্ত জায়গাগুলোকে তুমি একদম খুব ভালোভাবে তুমি ব্যালেন্স করতে পারবে। ওম নমঃ শিবায়। দ্বিতীয় হচ্ছে, তুমি যতটা পরিশ্রম করেছো, যতটা সৎভাবে পরিশ্রম করবে, ততটাই তুমি গ্রোথ, ফেম, সমস্ত কিছু তুমি অর্জন করতে পারবে। নাম অর্জন করা বলো, নিজের খ্যাতি অর্জন করা বলো, সেটাও পারবে। ঠিক আছে, এমন হয়েছে অনেকের ক্ষেত্রে যারা হয়তো বাইরে কাজ করো না, কিন্তু পরিবারের জন্য উদয়স্ত পরিশ্রম করে যাচ্ছ, কিন্তু কোনো রকম নাম নেই। কেউ তোমাকে দুবারের জন্য জিজ্ঞেসও করে না, খেয়েছো তো, বা একটু বিশ্রাম করেছো তো, বা তোমার কোনো রকমভাবে শরীর খারাপ হচ্ছে না তো। যে এই ধরনের কথাগুলো কখনোই জিজ্ঞেস করা হয়নি, এবার তোমরা কিন্তু এই জিনিসগুলো পাবে। তোমাদের দীর্ঘ সময় ধরে যে তোমরা অপেক্ষা করেছো, সেই অপেক্ষাগুলোর কিন্তু এবার সমাপ্তি ঘটতে চলেছে। বিভিন্ন ক্ষেত্রে তোমরা ডিলে পেয়েছো, বিভিন্ন ক্ষেত্রে। তো সেই ডিলেগুলোর দেখো দুটোই 8-এর কার্ড বেরিয়েছে। তো এই ডিলেগুলোর কিন্তু সমাপ্তি হচ্ছে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, মেজর আরকানার কার্ড বেরিয়েছে, জাজমেন্ট কার্ড বেরিয়েছে। তো
তো আলাদা করে মানে কি বলবো, তোমরা ডেফিনেটলি জাজমেন্ট পেতে চলেছো। তোমাদের জীবনে নতুন একটা ফেজ শুরু হতে চলেছে, অ্যাবসলিউটলি নতুন ফেজ, যেখানে তোমাদের পুনর্জাগরণ হবে। হ্যাঁ, তোমরা এই যে এতদিন যা যন্ত্রণা পেয়েছো, কষ্ট পেয়েছো, দুঃখ পেয়েছো, এর জন্য তোমাদের আর পরবর্তী মানে যে জাজমেন্টটা তোমরা পেতে চলেছো ঈশ্বরের তরফ থেকে, অবভিয়াসলি, কারণ দেখছো এখানে অ্যাঞ্জেলিক ব্লেসিং রয়েছে। তো তোমরা ঈশ্বরের তরফ থেকে যে জাজমেন্ট পেতে চলেছো না, সেই জাজমেন্টে তোমরা এতটাই কাইন্ড হার্টেড, এতটাই পবিত্র হয়ে উঠবে যে তোমাদের কারোর প্রতি আর কোনো রকম দুঃখ মানে কারোর প্রতি কোনো রকম নেগেটিভ থিঙ্কিং বা ওরা এরকম করলো কি করে, ও কিভাবে আমার প্রতি এরকম ভাবছে, এত নিষ্ঠুর কিভাবে হচ্ছে, এরকম ধরনের কোনো ভাবনাই তোমরা ভাবতে পারবে না। তোমাদের মধ্যে কেউ কেউ স্ট্রংলি না এই ধরনের কথাবার্তা ভাবছো যে এতটা নিষ্ঠুর কি করে হয় মানুষ, এরকম কেউ ভাবছো। কেউ এটাও ভাবছো যে আর কত পরীক্ষা ভগবান, আর কত পরীক্ষা, এরকম ধরনের কি কয়েকটা কথা ভীষণ রিডিং করতে গিয়ে মাথায় আসছে। আমি জানি না কারা এগুলো ভাবছো, তবে যারাই ভাবো না কেন তোমাদের সকলের জন্য একটাই বক্তব্য, তোমরা ভীষণভাবে জাজমেন্ট পেতে চলেছো। ঠিক আছে, তোমাদের নতুন একটা ফেজ অবভিয়াসলি শুরু হতে চলেছে। আর এখানে দেখো ফেমিনাইন এনার্জির সাইন রয়েছে, তো ডেফিনেটলি কারোর হয়তো প্রেগন্যান্সি রিলেটেড সমস্যা রয়েছে, কেউ হয়তো অনেক দিন ধরে কিছু জায়গা থেকে কোনো হতাশাজনক পরিস্থিতির থেকে বাঁচতে চাইছো, বেরোতে চাইছো, তো এই দুটো ক্ষেত্র তো অবশ্যই সাকসেসফুল হবে। যাদের মন অত্যন্ত চঞ্চল হয়ে রয়েছে তাদের ক্ষেত্রে মানসিক শান্তি অবশ্যই আসবে, ডেফিনিট এটা। ঠিক আছে, ওয়াও ওয়াও, দিস ইজ টিপিক্যালি উইশ কার্ড। তোমরা যা যা উইশ করেছো এতদিন ধরে, যা যা মনে তোমাদের ডিজায়ার রয়েছে, যা যা তোমাদের, জাস্ট এই এনার্জি ওয়েলকাম করো, এই উইশ কার্ড এনার্জি অবশ্যই ওয়েলকাম করো। ওকে, জাজমেন্ট অ্যান্ড উইশ কার্ড এই দুটো এনার্জি এসে গেছে মানে আর কিছু বলার নেই। মানে তোমাদের দীর্ঘ দিনের ক্লান্তিকর অধ্যায় শেষ হতে অবশ্যই চলেছে। হ্যাঁ, কিছুদিন সময় লাগবে, 9 থেকে ম্যাক্সিমাম 11 মাস পর্যন্ত সময় লাগতে পারে, তবে তার অনেক আগের থেকে 2.5 থেকে 3 মাসের মধ্যে তোমরা দেখতে শুরু করবে যে তোমাদের জীবনে আস্তে আস্তে চেঞ্জেস আসছে, এবং চেঞ্জেস কমপ্লিট হতে 9 to 11 মান্থস টাইম লাগবে। ঠিক আছে, তো যাই হোক, ইমোশনালি তোমরা স্টেবল হতে চলেছো। তোমাদের ভেতরে যত দুঃখ ছিল, যত যন্ত্রণা ছিল, সবের জন্য তোমরা স্যাটিসফাইড হতে চলেছো। তোমরা এমন কিছু জিনিস পেতে চলেছো ভগবানের কাছ থেকে, ঈশ্বরের কাছ থেকে, তোমাদের ঈশ্বরের কাছ থেকে, যাতে তোমরা মানে তোমাদের মধ্যে সেই দুঃখ, সেই বেদনা, সেই যাতনা কোনো কিছুই আর অবশিষ্ট থাকবে না। হ্যাংডম্যান কার্ড, ওকে, মানে এতদিন যা ডিলেজ হয়েছে, যা তোমাদের কন্ট্রোলিং সিস্টেমের প্রবলেম হয়েছে, যে এতদিন ধৈর্য ধরেছি আর পারছি না ধৈর্য ধরতে, যত তোমরা স্যাক্রিফাইস করেছো, স্যাক্রিফাইস করতে করতে মোটামুটি একটা ভয়ের জায়গায় চলে এসছে যে আর কত স্যাক্রিফাইস করতে হবে নিজের। ঠিক আছে, একটা ডিসিশন নেবার ক্ষমতা হারিয়ে ফেলেছো, এত বেশি ডিপ্রেসড হয়ে গেছো যে দাঁড়িয়ে আছো তো দাঁড়িয়েই আছো, বসে আছো তো বসেই আছো, কোনো রকম ডিসিশন নেওয়ার ক্ষমতা নেই। স্যাক্রিফাইস করতে করতে মানে একটা ভয়ের জায়গায় চলে গেছো যে আর কত স্যাক্রিফাইস করতে হবে, মানে উদাসীন হয়ে পড়ার মতন একটা হয়েছো যে বোধহয় আর কিছুই ভালো হলো না। কিন্তু এরকম ঘটনাটা নয়, ভালো তো অবশ্যই হবে, ত্রিশূলের শক্তি রয়েছে। ফেমিনাইন এনার্জির ওপর তো বিশাল বড় একটা স্বয়ং কালচক্র। স্বয়ং কালচক্র, এখানে আর কিছু বলার নেই। মানে জাজমেন্ট কার্ড, হুইল অফ ফরচুন, উইশ কার্ড, তো যারা তোমাদের সঙ্গে যাই করে থাকুক না কেন তারা তাদের কর্মা রিটার্ন পাবে। আচ্ছা, সেকেন্ড হচ্ছে তোমাদের গুড লাক তো অবশ্যই আসবে। থার্ড হচ্ছে তোমাদের জীবনে না একটা বড় সড়ো টার্নিং পয়েন্ট আসতে চলেছে, বড় সড়ো টার্নিং পয়েন্ট, অ্যান্ড সেই টার্নিং পয়েন্টটা অবশ্যই তোমাদেরকে হিল করবে।
বিভিন্নভাবে হিল করবে। তোমরা এই যে খারাপ ভালোর মধ্যে যে ডিফারেন্সটা দেখতে পাবে, এখানে শুধু দুটো সতর্কতা আছে। একটা হচ্ছে এই যে খারাপ ভালোর মধ্যে ডিফারেন্সটা তোমরা দেখতে পাবে, এই খারাপ ভালোর মধ্যে ডিফারেন্স দেখে তোমরা তোমাদের কন্ট্রোল কোনোভাবে হারাবে না, এটা একটা। এবং দ্বিতীয় হচ্ছে তোমরা যে সুযোগগুলোর অপেক্ষা করছো না, উইদিন 2.5 to 3 মান্থসের মধ্যে তোমাদের কাছে কিন্তু বড় সড়ো সুযোগ আসবে রিগার্ডিং ইয়োর থট। তুমি যেরকম চিন্তা ভাবনা করো, তুমি যেরকম ধরনের জিনিস চাও, যেরকম ধরনের চাহিদা তোমার আছে, সেই রিলেটেড তোমার কাছে সুযোগ অবশ্যই আসবে। তোমার কাছে যেদিন এই ভিডিওটা তোমার সামনে পড়বে তার 2.5 থেকে 3 মাসের মধ্যে, একটুখানি হিসেবটা একটু মাথায় রেখো। এবং এই সুযোগটা কিন্তু হাতছাড়া হতে দিও না। দরকার হয় তুমি যদি নিজে ডিসিশন না নিতে পারো, অবশ্যই ততদিনের মধ্যে তোমার হিলিং হয়ে যাবে, যেখানে তুমি মানে এই হিলিংটা হয়ে যাবে ঈশ্বরের তরফ থেকে, তোমাকে কারো কাছে দৌড়তে হবে না। তো এই হিলিংটা হয়ে গেলে পরে তুমি এমনি নিজেই বুঝতে পারবে। তথাপি যদি কারোর কোনো রকম সন্দেহ হয় বা কারোর কোনো রকম হয় যে আদৌ কি এইটাই সেই চয়েসটা যেটা আমার নেওয়া উচিত, বা এটাই কি সেই অপরচুনিটিটা যেটা আমার গ্র্যাব করা উচিত, তো এরকম যদি কোনো রকম চিন্তা হয় তাহলে কাউকে দিয়ে একটা রিডিং করিয়ে নিও বা কারোর কাছ থেকে জেনে নিও, যার ওপর তোমরা ডিপেন্ড করতে পারো। কিন্তু এই সুযোগটা কিন্তু হারিও না, কারণ এই একটা সুযোগ যেটা আসছে এটা যদি হারিয়ে যায় তাহলে কিন্তু আবার 3 থেকে 4 মাসের একটা অপেক্ষা, ঠিক আছে? তো এটাকে কিন্তু না হারানোই সবচেয়ে বেটার। স্টারের এনার্জি এসছে, যেখানে তুমি যা আশা করেছো, যে বিশ্বাস রেখেছো, যে জিনিসের ওপর বিশ্বাস রেখেছো, আধ্যাত্মিকতার ওপর বিশ্বাস রেখেছো, মানে বলতে চাইছি তুমি ঈশ্বরের ওপর বিশ্বাস রেখে চলেছো, তো ঈশ্বর কিন্তু তোমাকে কখনোই ভোগাবে না। আর ঈশ্বর কিন্তু তোমাকে সাহায্য করে যাবে। আচ্ছা, তোমার ক্ষেত্রে না 8টা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াচ্ছে, 8 এবং 4। 8-এর কার্ড এসছে, 4 এসছে, 8 এসছে, 8 পেজ অফ ওয়ান্স, 4-এর কার্ড এসছে। তোমাদের জন্য না 8টা বেশ গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াচ্ছে, 8 এবং 9। ঠিক আছে, তোমরা শনি এবং মঙ্গলের রেমেডি করো। আমি এর আগেও বেশ কয়েকটা ভিডিওতে বলেছি, শনির রেমেডি করো বলতে তোমাদের কাছাকাছি শনি মন্দিরে গিয়ে তোমরা সর্ষের তেল, ওই প্রদীপে যে প্রদীপ জ্বলতে থাকে সেই প্রদীপে সর্ষের তেল দান করতে পারো বা তিল তেল দান করতে পারো, ঠিক আছে? আর দ্বিতীয় হচ্ছে শনিদেবের ওখানে কিন্তু কোনো রকম কামনা বাসনা কিছু জানাবে না, ওটা দান করে চলে আসবে, ওই প্রদীপের মধ্যে ঢেলে দিয়ে চলে আসবে। আর দ্বিতীয় হচ্ছে মঙ্গলের জন্য তোমরা যদি চাও তো তোমরা লাল কোনো ক্রিস্টাল ধারণ করতে পারো। এরকম ধরনের লাল ক্রিস্টাল পাওয়া, মানে আমি তো এটা মালার মধ্যে দেখাচ্ছি, আমার কাছে এই মুহূর্তে আমি দেখাতে পারবো না, নেই। তো লাল ক্রিস্টাল পাওয়া যায়, বা এখানে দেখো একটা টাম্বেল শেপের রয়েছে, তো এরকম ধরনেরও রেড কিনতে পাওয়া যায়। সেটাকে কিনে কাউকে দিয়ে, কারণ এটা তোমরা ফার্স্ট এনার্জাইজেশনটা তোমরা করতে পারবে না, তো কাউকে দিয়ে একটু এনার্জাইজ করিয়ে নিও, তারপরে ওটা ইউজ করতে পারো, ওটা খুব ভালো কাজ দেয় মঙ্গলের জন্য। এছাড়া মঙ্গলের জন্য যেটা করতে পারো সেটা হচ্ছে, আরেকটা যেটা করতে পারো সেটা হচ্ছে প্রতিদিন হনুমান চালিসা পাঠ করতে পারো, মঙ্গলের প্রতিকার স্বরূপ বললাম, ঠিক আছে? আচ্ছা, দেখো মোটামুটি ভাবে আমরা যা পেলাম তার মধ্যে সবচেয়ে বড় এবং সবচেয়ে সুখবর যেগুলো আমার কাছে মনে হয় অ্যাজ একটা সংসারী মানুষ হিসেবে তুমি যেগুলো চাইতে পারো, তার মধ্যে প্রথম কথা হচ্ছে প্রেগন্যান্সি রিলেটেড যারা সমস্যায় ভুগছো সেই সমস্যার দ্রুত সমাধান তোমরা পেতে চলেছো। দ্বিতীয়, কাজের ক্ষেত্রে এতদিন যা কষ্টকর অধ্যায় দিয়ে গেছো, যতটা পরিশ্রম করেছো ততটা কোনো রকম বেনিফিট পাওনি, তো সেই জায়গাটা তোমাদের
ফুলফিল হতে চলেছে। স্বয়ং কালচক্র তোমাদের জন্য এসে দাঁড়িয়েছে, কিন্তু সতর্কতা হচ্ছে যখন তোমরা সুযোগটা পাবে তখন সেই সুযোগটাকে কিন্তু গ্রহণ করবে। 2.5 থেকে 3 মাসের মধ্যে তোমাদের কাছে সুযোগ আসছে। দ্বিতীয় হচ্ছে সমস্ত কিছু জেনে শুনে যখন বুঝতে পারবে তখন কোনোভাবে রাগের বশীভূত হবে না, ঠিক আছে? সেটা তোমার জন্য হিতে বিপরীত হতে পারে। বারবার বলে দিচ্ছি, এটা কিছু জনের ক্ষেত্রে কিন্তু এই এনার্জি পাচ্ছি, ঠিক আছে? যতটা তোমরা কষ্ট পেয়েছো ততটা তোমরা রিটার্ন ব্যাক পাবেই। তোমাদের সঙ্গে জাজমেন্ট অবশ্যই হবে, বিকজ কি জাজমেন্ট কার্ড এসছিল, ঠিক আছে? আর স্টারের এনার্জি এসছে, উইশ কার্ড এসছে, ফার্টিলিটির এনার্জি এসছে, সমস্ত রকম এনার্জি কিন্তু এসছে। তো তোমরা লাক্সারিয়াস জীবনও পেতে চলেছো। তোমাদের সমস্ত ইমোশনাল গ্রাউন্ডের যা ক্লান্তি, যা সমস্ত যুদ্ধকর ক্লান্তি, সমস্ত কিছুই কিন্তু দূরীভূত হতে চলেছে। এতদিন ধরে যে জিনিসের জন্য বা যে জিনিসের জন্য তপস্যা করেছো, পুরো তপস্বীর মতন তপস্যা করে গেছো, সেই জায়গাটাও তোমরা পেতে চলেছো। তো সাদরে আমন্ত্রণ করো এই পজিটিভ শক্তিকে, এই পজিটিভ রিডিং এনার্জিকে। এবং প্লিজ তোমরা সবাই জানো ট্যারোট ইজ অল অ্যাবাউট এনার্জি এক্সচেঞ্জ। সো প্লিজ সাবস্ক্রাইব করো, কমেন্ট করো, শেয়ার আর লাইক করতে প্লিজ ভুলো না।